রাজধানীর ৩ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি হাত ও ২টি পা। ১২ ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিলেন ওবায়দুল্লাহ নামে ওই ব্যক্তি। সকাল ৯টা গুলিস্তান জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাগটি খুলে ২টি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে দেখলাম যে ২টা হাত কাটা, একদম বডি থেকে টোটালি আলাদা, দুটা অংশ একেবারে স্পষ্ট সাদা। জানা গেল যে 2টা হাত এখানে আছে, ঠিক আছে। তারপর তারা তদন্ত করে দেখলো যে হাতের ভিতরে কাগজ পেয়েছে। তারপর এর আগে রাত ২টার দিকে নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে কালো রঙের প্রথম পলিব্যাগ উদ্ধার করা হয়। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। সিআইডির ক্রাইম সিন ইউনিট জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। যে উদ্ধারকৃত খণ্ডিত হাতের যে অংশ, তার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে লোকটার পরিচয় শনাক্ত করে। তার নাম প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি মোহাম্মদ ওবায়দুল্লাহ। তার শরীরের বাকি অংশ কোথায় বা কারা এগুলো ফেলে গেছে এই ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপি রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল তার ভাইপো। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মাই খাইছে, পরে বাড়ি থেকে বাড়ি গেছে। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করে, এটা আমি জানি। রূপগঞ্জ কাঞ্চন। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল ওবায়দুল্লাহ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।